যাদের উপর ওয়াজিব তাদেরকে অবশ্যই কুরবানি দিতে হবে এবং সেই কুরবানিটা আমাদের ভাগের এই বিষয়টা আগে আলোচনা করার দরকার, জানা দরকার। ভাগের বিষয়টা এমন কারো সঙ্গে কুরবানি দিব না যার যে হচ্ছে মানে সুদের টাকা আছে, হারাম টাকা আছে, এমন কারো সঙ্গে দিব না, এমন কারো সঙ্গে কুরবানি দিব না। প্রয়োজন হলে কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছে একা যে কোনো একটা ছোট্ট আমার সামর্থ্য যা আছে ছোট্ট একটা ছাগল, ভেড়া, এইগুলিতে আমরা কুরবানি দিব। নিজে একাই কুরবানি দেওয়া সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। আর একটা কুরবানির মধ্যে 7 ভাগ, 5 ভাগ, 4 ভাগ এভাবে আমরা দিয়ে থাকি বা 3 ভাগ দিয়ে থাকি, এই 7 ভাগের মধ্যে একজনের নিয়ত যদি খারাপ থাকে তাহলে প্রত্যেকের কুরবানি নষ্ট হয়ে যাবে, প্রত্যেকের কুরবানি নষ্ট হবে। এই জন্য এটা খুব তাহাকিক করা দরকার। যার তার সঙ্গে কুরবানি দেওয়া যাবে না। এটা একটা ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার জন্য না। কি বলেন? এটা গোশত খাওয়ার জন্য না। এই জন্য আমরা যাদের সঙ্গে কুরবানি দিব তাহাকিক করব, সে নামাজ কালাম পড়ে কিনা, সে তাকুয়াবান কিনা, সে হালাল টাকা কামাই করে কিনা, এইটা আমাদেরকে দেখতে হবে, এটা আমাদেরকে দেখতে হবে। অবশ্যই এটা নৈতিক দায়িত্ব। কারণ এতগুলান টাকা খরচ করে আপনি মনে করেন আল্লাহর হুকুমে মানে এটা ওয়াজিব ইবাদত আপনি করতেছেন, কিন্তু এইগুলি তাহাকিক করবেন না, হবে না, তাহাকিক করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যাদের সঙ্গে কুরবানি দিব আমরা দেখে শুনে আমরা কুরবানি দিব, সকলের সঙ্গে কুরবানি দিব না।